রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করব। পাঠ 12। এবার দেরি না করে এগিয়ে যাই। পিতৃগণের আজ্ঞা শুনি চিন্তে অনুক্ষণে, যাচি কন্যা দিবে কেউ নাহি কি ভুবনে। অর্থাৎ মুনি জরৎকারু যখন তার পিতৃগণের কাছে থেকে বিবাহ এবং বংশরক্ষার আদেশ পেলেন, তখন সে মনে মনে চিন্তা করলেন, এই যে পূর্ববর্তীর প্রতিজ্ঞাটি মনে পড়ল। তার প্রতিজ্ঞা ছিল যে তিনি নিজে কখনো কারো কাছে থেকে কন্যা চাইবেন না, এবং যদি কেউ নিজ ইচ্ছামতে কন্যা তাকে জেসে আনি দেয়, তবেই তিনি বিবাহ করবেন। মহাবনে প্রবেশ করেন আরো বার, কন্যা কারো আছে দেহ বলে 3 বার। অর্থাৎ আবার একটি বিশাল জঙ্গলে প্রবেশ করেন এবং বলেন যে কোনো একজনের মেয়ে আছে যে আমাকে জেসে এনে দেবে। আসিল তথায় বাসুকীর অনুচর, মুনির সন্দেশ কহে বাসুকী গোচর। অর্থাৎ সেই জঙ্গলর সেখানে নাগরাজা বাসুকীর একজন সেবক ছিল, এবং সেই সেবকে এই মুনির খবরটি বাসুকীকে জানালেন। এত শুনি বাসুকী যে আনন্দে মগন, ভগ্নীর সহিত গেলা যথাতপোধন। অর্থাৎ নাগরাজা বাসুকীর সেবকে যখন নাগরাজা বাসুকীকে এই কথাগুলি শুনালেন, তখন নাগরাজা বাসুকী এই কথাগুলি শুনি অত্যন্ত আনন্দিত হলেন এবং তার বোনকে সাথে নিয়ে সেই মুনি জরৎকারুর কাছে নিয়ে গেলেন। মুনি বরে ফণিবর করে নিবেদন, আমারও ভগ্নী মুনি কর গ্রহণ। অর্থাৎ সেই নাগশ্রেষ্ঠই সেই মুনি জরৎকারুর কাছে নিবেদন করলেন, বললেন যে হে মুনি, আপনি আমার এই বোনকে গ্রহণ করেন, অর্থাৎ বিবাহ করেন বা আপনার স্ত্রী রূপে গ্রহণ করেন। মুনি বলে, এই কন্যা কোন নাম ধরে, সত্য করি কহ মিথ্যা না বান্ডিহ মোরে। অর্থাৎ সেই মুনি জরৎকারু বললেন যে এই কন্যাটির নাম কি, সত্যি করে বলিও, আমাকে যেন মিথ্যা বলে ঠকিও না। মোর নামে যদি হয় ভগ্নী তোমার, বিবাহ করিব আমি কইনু অঙ্গীকার। অর্থাৎ সেই মুনি বললেন যে যদি তোমার বোনের নাম আমার নামর অনুরূপ হয়, তবেই আমি তাকে বিবাহ করব, আমি এই প্রতিজ্ঞা করলাম। বাসুকী বলেন, নাম ধরে জরৎকারী, তোমারও লাগিয়া জন্ম লয়েছে কুমারী। অর্থাৎ নাগরাজ বাসুকী মুনি জরৎকারুকে বললেন যে আমার বোনের নাম হলো জরৎকারী, এই কন্যাটি শুধুমাত্র তোমার স্ত্রী হওয়ার জন্যই জন্মগ্রহণ করেছে। যত্নে রাখিয়াছি আমি তোমারও কারণে, বিধির বিধানে আনিলাম এতদিনে। অর্থাৎ নাগরাজ বাসুকী বললেন যে আমি তোমার জন্য আমার বোনকে অত্যন্ত যত্নের সাথে রেখেছিলাম, অবশেষে আজ বিধাতার নির্দেশে তাকে তোমার কাছে নিয়ে এলাম। এত বলি কন্যা দিয়া গেল ফণিবর, শুনি নাগ লোকে হইল আনন্দ বিস্তর।
অর্থাৎ এই কথাগুলি বলে নাগশ্রেষ্ঠ বাসুকী কন্যাকে মুনির হাতে সমর্পণ করে চলে গেলেন এবং সেই বার্তা শুনে নাগলোকে প্রচুর আনন্দ হলো। সেই আনন্দর কারণ হলো তারা জানে যে জরৎকারুর সাথে এই বিবাহ তাদেরকে রক্ষা করবে। কাশীদাস বিরচিত অসংখ্য চিত্রণ অমর কিন্নর নর নাগ বিবরণ। অর্থাৎ কাশ্মীরি দাস হলেন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ বাংলা ভাষায় অনুবাদক এবং অসংখ্য বর্ণনা করেছে, যেখানে দেবতা, কিন্নর, মানব এবং নাগদেরও বিস্তারিত বিবরণ করা হয়েছে। মহাভারতের কথা সুধা হইতে সুধা কর্ণপতে করপান যাবে ভব সুধা। অর্থাৎ মহাভারতের যে এই কাহিনীগুলি, এই মহাভারতের কাহিনী অমৃতের চেয়েও বেশি শ্রেষ্ঠ। কানের মাধ্যমে এই কাহিনীগুলি শুনেন বা শ্রবণ করেন, তাহলে সংসারের দুঃখ কষ্ট ও জন্ম মৃত্যুর সকল আকাঙ্ক্ষা দূর হবে।